আমরা যে চ্যাপ্টারটা কন্টিনিউ করছি সেটার নাম হচ্ছে র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স। এই চ্যাপ্টারের উপর অলরেডি একটা ক্লাস হয়েছে, আজকে সেকেন্ড ক্লাস এবং আজকে চ্যাপ্টারটা শেষ হবে। আমরা এখানে কি শিখছি, এর আগে কি শিখেছি, জিরো রো কাকে বলে, নন জিরো রো কাকে বলে, পিভট কাকে বলে কোন একটা ম্যাট্রিক্সের। এরপর শিখেছি এলিমেন্টারি রো অপারেশন, ম্যাট্রিক্সের যে রো গুলো থাকে সেই রো গুলোর সাথে রো এর কি ধরনের ম্যাথমেটিক্যাল অপারেশন করা যায়। রো অপারেশনও যা, কলাম অপারেশনও তাই, মানে রো এর সাথে রো এর যে ধরনের অপারেশন করা যাবে কলামের সাথেও কলামের সেম অপারেশনই করা যাবে। এটা আমি পড়ানোর সময় বারবার বলে দিয়েছি, তাই এলিমেন্টারি কলাম অপারেশন আলাদা করে আর রাখা হয়নি, কেননা অপারেশন গুলো সেম, কোনো পার্থক্য নেই। এরপর ম্যাট্রিক্সের তিনটা ফর্ম আছে, রো ইচেলন ফর্ম, রিডিউসড রো ইচেলন ফর্ম, নর্মাল ফর্ম। তার মধ্যে এই এই দুটো ফর্ম আমরা শিখেছি, আর ই এফ আর আর ই এফ শিখেছি। আজকে আমরা শিখবো হচ্ছে এন এফ, এবং লাস্টে আমরা একটা ম্যাট্রিক্স নিয়ে এই তিনটা ফর্মে আবার আলোচনা করব, যে একটা ম্যাট্রিক্সকে আমরা আর ই এফ এ নিব, আর আর ই এফ এ নিব, নর্মাল ফর্মে নিব, সেখান থেকে র্যাঙ্ক কিভাবে বের করে বা র্যাঙ্ক বলতে কি বুঝি আমরা একটা ম্যাট্রিক্সের, সেটা আমরা দেখব। তো আমরা আজকে শুরু করব হচ্ছে এন এফ, দ্যাট মিনস নর্মাল ফর্ম থেকে। তো কোনো একটা ম্যাট্রিক্স নর্মাল ফর্মে থাকতে হলে তাকে তিনটা পয়েন্ট স্যাটিসফাই করতে হবে। এই যে বাম দিকে তিনটা পয়েন্ট আছে, এই তিনটি পয়েন্ট স্যাটিসফাই করতে হবে। প্রথম পয়েন্টে কি আছে আমরা দেখতেই পাচ্ছি, যে নর্মাল ফর্মে থাকা অবস্থায় একটা ম্যাট্রিক্স গঠিত হবে 0 এবং 1 দিয়ে শুধুমাত্র। তার মানে ম্যাট্রিক্স যখন নর্মাল ফর্মে থাকবে তখন সেখানে 0 এবং 1 ব্যতীত আর কোনো এলিমেন্ট থাকতে পারবে না। এটা হচ্ছে প্রথম পয়েন্টে বলেছে। আর সেকেন্ড এবং থার্ড পয়েন্টে যেটা বলেছে সেটা হচ্ছে ওই ম্যাট্রিক্সের প্রত্যেকটা রো এবং প্রত্যেকটা কলামে যদি 1 থাকে তাহলে সর্বোচ্চ একটা 1 থাকবে, আর না থাকলে নাই। হ্যাঁ, আর বাকি সব এলিমেন্ট কি হবে, 0 হবে। তাহলে কন্ডিশনগুলো কি দাঁড়ালো নর্মাল ফর্মের, যে ম্যাট্রিক্সটা শুধুমাত্র 0 এবং 1 দ্বারা গঠিত হবে, দ্যাট মিনস 1 এবং 0 ব্যতীত আর কোনো এলিমেন্ট ওই ম্যাট্রিক্সে থাকতে পারবে না। আর এরপর হচ্ছে ম্যাট্রিক্সের যতগুলো রো এবং কলাম থাকবে প্রত্যেকটা রো এবং কলামে 1 থাকলে সর্বোচ্চ একটা থাকবে, নাও থাকতে পারে, সবগুলো এলিমেন্ট 0 হতে পারে, সমস্যা নেই। বাট একের অধিক 1 থাকতে পারবে না, কোনো রো বা কলামে একাধিক 1 থাকতে পারবে না, না থাকলে সমস্যা নেই, বাট যদি 1 থাকে তাহলে সর্বোচ্চ একটা 1 থাকবে। তো এখানে দেখো চারটা ম্যাট্রিক্স নেওয়া হয়েছে, এই চারটা ম্যাট্রিক্সই নর্মাল ফর্মে আছে। আমরা যদি প্রথম ম্যাট্রিক্সটার দিকে তাকাই দেখতে পাচ্ছি এই ম্যাট্রিক্সে 0 এবং 1 ছাড়া আর কোনো এলিমেন্ট নাই, এবং এই ম্যাট্রিক্সে তিনটা রো আছে এবং তিনটি কলাম আছে। প্রতিটা রো এবং প্রতিটা কলামের দিকে তাকালে আমরা দেখতে পারবো যে সেখানে 1 আছে, বাট একটা করে 1 আছে, একাধিক 1 কোথাও নেই। তার মানে এটা নর্মাল ফর্মে আছে। ঠিক একইভাবে সেকেন্ড ম্যাট্রিক্সটার দিকেও যদি তাকাই এখানেও দেখতে পাচ্ছি যে এই ম্যাট্রিক্সটা 0 এবং 1 এই এলিমেন্ট দ্বারা গঠিত, এছাড়া আর কোনো এলিমেন্ট নাই। এবং ম্যাট্রিক্সের রো গুলোর দিকে যদি আমি তাকাই তিনটি রো আছে, প্রতিটা রোতেই 1 আছে, একটা করে 1 আছে, একাধিক 1 কোথাও নেই। এবং কলামগুলোর দিকে যদি আমি তাকাই এখানে 4টি কলাম আছে টোটাল এই ম্যাট্রিক্সে। তার মধ্যে প্রথম তিনটা যে কলাম সেই প্রথম তিনটা কলামে 1 আছে এবং সেখানে একটি করে 1 আছে। 4 নম্বর যে কলামটা দেখতে পাচ্ছি এখানে কোনো 1 নেই, সবগুলো এলিমেন্ট 0, তাতে সমস্যা নেই। ম্যাক্সিমাম একটা 1 কথাটার অর্থ হচ্ছে সর্বোচ্চ একটা থাকবে যদি থাকে, না থাকলে নাই, কিন্তু একটার অধিক থাকতে পারবে না। দ্যাট মিনস আমি যদি এইখানে একটা 1 দিয়ে দিই, মনে করো এই এলিমেন্টটা 1, তাহলে কিন্তু এই ম্যাট্রিক্সটা নর্মাল ফর্মে নেই বা নর্মাল ফর্মে থাকবে না, কেননা তখন এই যে রো, থার্ড রো, সেই থার্ড রোতে তোমার কি বলে লিঙ্ক কাজ করে না। আচ্ছা, এই থার্ড রোতে ভার্সিটি ইমেল দিয়ে জয়েন করতে বলো, ঠিক আছে? ভার্সিটি ইমেল ছাড়া কিন্তু ক্লাসে জয়েন করতে পারবে না। তারপর হচ্ছে এই রোতে তোমার দেখতে পাচ্ছি তখন দুইটা 1 চলে আসবে, তখন কিন্তু এটার নর্মাল ফর্মে থাকছে না। ঠিক আছে, যদি 1 থাকে তাহলে সর্বোচ্চ একটা 1 থাকবে। আমি কি বোঝাতে পারলাম বিষয়টা, নর্মাল ফর্মের বিষয়টা? ম্যাম রেকর্ড হচ্ছে?
ক্লাস আমি রেকর্ড করছি, তোমাদের কারো থেকেও রেকর্ড করতে বলেছি। ই সেকশন থেকে তৌহিদ রেকর্ড করছে, এফ সেকশন থেকে কেউ করছে কিনা আমি জানি না। আচ্ছা ম্যাম আমার এখানে নেটের প্রচুর সমস্যা করতেছে, তো ভিডিওটা আমি পরে দেখে নিব আর কি, এজন্য। ক্লাস রেকর্ড হচ্ছে। আচ্ছা তুমি যতটুকু সময় থাকতে পারো তুমি থাকো, আমি তো দেখছি তুমি সুন্দর কথা বলতে পারছো, কোনো সমস্যা হচ্ছে না। ঠিক আছে, তুমি থাকার চেষ্টা করো ক্লাসে। জি। ঠিক আছে। আচ্ছা থার্ড এবং ফোর্থ যে ম্যাট্রিক্সটা আছে সেটাও দেখো, তারাও একই কন্ডিশন ফুলফিল করছে, তার মানে এরাও নর্মাল ফর্মে আছে। তো নর্মাল ফর্মের একটা বিষয় লক্ষ্য করো, এই চারটা ম্যাট্রিক্সের দিকে যদি আমরা তাকাই তাহলে আমি দেখতে পাচ্ছি প্রথম যে ম্যাট্রিক্সটা সেটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স I3, 3x3 ডাইমেনশনাল একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। সেকেন্ড যে ম্যাট্রিক্সটা সেইটারও একটা অংশে এই যে এইটুকু হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, আর এইটা একটা জিরো ম্যাট্রিক্স যার সাইজ হচ্ছে 3/1। আইডেন্টিটি ম্যাট্রিক্স পাশে জিরো ম্যাট্রিক্স। এরপরে 3 নম্বর যে ম্যাট্রিক্সটা সেটার দিকে যদি তাকাই তাহলে আমি দেখতে পাচ্ছি যে এখানেও এইটুকু হচ্ছে আমার আইডেন্টিটি ম্যাট্রিক্স, আর নিচে হচ্ছে একটা জিরো ম্যাট্রিক্স যার সাইজ 1/3। এরপর লাস্ট যে ম্যাট্রিক্সটা সেটার দিকেও যদি তাকাই তাহলে আমি দেখতে পাচ্ছি সেখানেও একটা অংশে কি আছে, আইডেন্টিটি ম্যাট্রিক্স আছে, আর পাশে নিচে জিরো ম্যাট্রিক্স আছে। তো নর্মাল ফর্ম মূলত এই যে চারটা ধরন দেখলাম আমরা, এই চার ধরনের মধ্যে যে কোনো একটা ধরনে থাকবে, তার মানে সেখানে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স অবশ্যই থাকবে। সেটা হতে পারে পুরো ম্যাট্রিক্সটাই আইডেন্টিটি ম্যাট্রিক্স, অথবা হতে পারে যে কোনো একটা অংশে তোমার আইডেন্টিটি ম্যাট্রিক্স থাকবে। তো এখানে I3 আছে মানে এটা মনে করার কোনো কারণ নেই যে সবসময় মনে হয় I3 থাকবে। ঠিক আছে, যে কোনো আইডেন্টিটি ম্যাট্রিক্স, সেটা হতে পারে I2, হতে পারে I3, হতে পারে I4। এই তো এই যে চারটা ফর্ম আমরা দেখতে পাচ্ছি বা চারটা ধরন আমরা দেখতে পাচ্ছি, এই চার ফর্মের মধ্যে যে কোনো একটা ফর্মে নর্মাল ফর্মকে দেখা যাবে। তো এখন আমরা এই যে ম্যাট্রিক্সটা দেখতে পাচ্ছি এই ম্যাট্রিক্সটাকে নর্মাল ফর্মে কনভার্ট করব। তো এই ম্যাট্রিক্সটা আসলে এই ফর্মে আছে, রিডিউসড রো ইচিলন ফর্মে আছে। রিডিউসড রো ইচিলন ফর্মের কন্ডিশন কি ছিল, যে যদি কোনো জিরো রো থাকে সেটা সবার নিচে থাকবে, আছে এখানে। পিভট গুলো সব 1 হবে, পিভট গুলো 1 আছে, এবং পিভট যে কলামে থাকবে সেই কলামগুলোতে পিভট ছাড়া বাকি এলিমেন্ট গুলো 0 হবে। এখানে সেই কন্ডিশনও ফুলফিল করছে। এই কলাম নিয়ে এখানে কোনো মাথা ব্যথা নেই, কেননা এখানে কোনো পিভট নেই, দ্যাটস ওয়াই। তো এই হচ্ছে RREF বা রিডিউসড রো ইচিলন ফর্ম। এখন আমরা এই ম্যাট্রিক্সটাকে এই RREF থেকে এই ফর্মে নিতে যাচ্ছি, নর্মাল ফর্মে নিতে চাচ্ছি। ঠিক আছে, নর্মাল ফর্মে নিতে চাচ্ছি, এই নর্মাল ফর্মে নিতে চাচ্ছি। এখন দেখো এখানে একটা লাইন লিখেছে, লাইনটা নিশ্চয়ই আমরা দেখতে পাচ্ছি, যে আমরা যদি এখন এই RREF থেকে মানে রিডিউসড রো ইচিলন ফর্ম থেকে এই ফর্মটা থেকে যদি আমি নর্মাল ফর্মে নিতে চাই ম্যাট্রিক্সকে, তাহলে আমাকে অবশ্যই কলাম অপারেশন করতে হবে। মানে এবার ম্যাট্রিক্সের কলামের সাথে কলামের অপারেশন করতে হবে। আমরা এর আগের ক্লাসে ম্যাট্রিক্সের রো ইচিলন ফর্ম এবং রিডিউসড রো ইচিলন ফর্ম এই দুটো ফর্ম বের করেছি, যেখানে আমরা কি করেছি, রো অপারেশন করেছি। এই দুটোর ক্ষেত্রে আমরা রো অপারেশন করেছি বা রো অপারেশন করতে হবে। রো ইচিলন ফর্ম, রিডিউসড রো ইচিলন ফর্ম, এক্ষেত্রে আমাদেরকে রো অপারেশন করতে হবে। আর এখান থেকে যখন আমরা নর্মাল ফর্মে যাব বা যেতে চাইবো, তখন অবশ্যই আমাকে করতে হবে কলাম অপারেশন। মানে এখানে আমরা করেছি রো এর সাথে রো এর অপারেশন, এখন আমাকে করতে হবে কলামের সাথে কলাম অপারেশন, বাট অপারেশন গুলো সব সেম। এই রো এর মধ্যে যে ধরনের অপারেশন করা যায় কলামের মধ্যেও ঠিক একই ধরনের অপারেশন করা যায়, বাট আমাকে এখন কলামের সাথে অপারেশন করতে হবে। তো তার মানে আমি এখন এই যে চারটা কলাম আছে এই ম্যাট্রিক্সে, C1, C2, C3, C4, এই চারটি কলামের মধ্যে অপারেশন করতে হবে। তো সে নাই করলাম, তার আগে আমাকে বুঝতে হবে যে আমাকে আসলে কি করতে হবে, তারপর না আমি বুঝবো যে কোন কলামের সাথে কি অপারেশন করতে হবে। আমার আসলে কাজ কি, এই যে RREF থেকে NF নিতে হলে এই ম্যাট্রিক্সের কোথায় পরিবর্তন করতে হবে? শেষের কলামে। শেষের কলামে কি পরিবর্তন করতে হবে, কি ধরনের চেঞ্জ আনতে হবে শেষের কলামে? প্রথমে হচ্ছে যে শেষের কলামে 22 দিয়ে গুণ করে দ্বিতীয় কলাম থেকে বিয়োগ দিতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে তুমি কি করতে হবে, মানে কিভাবে করছো সেটা বলছো, মানে কিন্তু আসলে তোমার টার্গেট কি, তুমি কি করতে চাচ্ছ? এটাকে জিরো বানাতে চাচ্ছি। এইটাকে
এই এলিমেন্টটাকে এবং এই এলিমেন্টটাকে 0 বানাতে চাচ্ছ। কেন 0ই কেন বানাতে চাচ্ছ, 1 কেন নয়? কারণ 1 থাকলে তো এটা ম্যাডাম আর নরমাল ফর্ম থাকতেছে না। কেন থাকতেছে না? কারণ একই রো বা একই কলামে হচ্ছে একের অধিক 1 থাকতেছে, এটা তো নরমাল ফর্মের ইয়াকে ভঙ্গ করতেছে। এক্স্যাক্টলি, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে যে নরমাল ফর্মে 0 এবং 1 ব্যতীত আর কোনো এলিমেন্ট থাকতে পারবে না। তো এই ম্যাট্রিক্সটাতে আমি এই দুটো এলিমেন্ট দেখতে পাচ্ছি যারা কিনা 0ও না 1ও না। এটা হচ্ছে প্রথম কথা। এখন কথা হচ্ছে আমি কি এই দুইটা এলিমেন্টকে 0 করব নাকি 1 করব, কোনটা আমার টার্গেট? তো নরমাল ফর্মের আরেকটা পয়েন্ট ছিল যে প্রতিটা রোতে প্রতিটা কলামে যদি 1 থাকে তাহলে সর্বোচ্চ একটা 1 থাকতে পারবে, একাধিক নয়। তাহলে এখন আমি যদি এই এলিমেন্টটাকে 1 করে ফেলি তবে কিন্তু এই যে সেকেন্ড যে রোটি আছে সেখানে দুইটা 1 চলে আসবে। ঠিক একইভাবে এটাকেও যদি আমি 1 করতে চাই তাহলেও কিন্তু সেকেন্ড যে রোটি আছে সেখানে দুটো 1 চলে আসবে, যেটা হবে না, নরমাল ফর্মের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না। তাই আমরা এই উপাদান দুইটাকে 1 নয় 0 করব এবং সেটা অবশ্যই কলাম অপারেশনের মাধ্যমে করব, কলামের সাথে কলামের অপারেশন। এখন ও যেটা বলছিল যে এই এলিমেন্টটাকে 0 করতে হলে আমি কি করতে পারি, 4 নম্বর যে কলাম আছে C4 তার সাথে 22 গুণ করতে পারি। 22 গুণ করলে 1/22 ইন্টু 22, 22 ক্যান্সেল হয়ে 1 হবে। দেন এটা থেকে এটা বিয়োগ করতে পারি, কলাম 2 বিয়োগ করতে পারি। হ্যাঁ, কথা কিন্তু ঠিক। অথবা তুমি আরেকটা যেটা করতে পারো, 2 নাম্বার কলামের সাথে 1/22 গুণ করতে পারো। 1/22 গুণ করলে এই যে এটার সাথে 1/22 গুণ করলে 1/22 হবে এটা, দেন এটা থেকে এটা বিয়োগ করলে 0 হয়ে যাবে। যে কোনো একটা কাজ আমরা করতে পারি। তো আমার এখানে আসলে 1/22 দ্বারা সেকেন্ড কলামকে মাল্টিপ্লাই করেছে, বাট যে কোনো একটা করলেই হবে, কোনো সমস্যা নেই। তাহলে আমার প্রথম কলামটা তো যা আছে তাই থাকছে 1 0 0 0, সেকেন্ড কলামটাও যা আছে তাই থাকবে 0 1 0 0, থার্ড কলামটা 0 0 1 0। আমি চেঞ্জ করছি কিন্তু আমার ফোর্থ কলামকে। তোমার তাহলে ফোর্থ কলামকে আমি এখন কিভাবে চেঞ্জ করছি, 4 নম্বর কলামটা চেঞ্জ হচ্ছে কলাম 4 মাইনাস 1/22 ইন্টু কলাম 2। তুমি এটা না করে তুমি কি করতে পারতে, 22 ইন্টু কলাম 4 মাইনাস কলাম 2, তাহলেও চলতো, সমস্যা নেই, একই রেজাল্টই তোমার আসতো। আচ্ছা, তা আমি যদি এই সেকেন্ড কলামকে 1/22 দ্বারা গুণ করছি তাহলে এটা 0 হয়ে যাবে, এটা 0-র সাথে গুণ হয়ে 0 হয়ে যাবে, এটাও 0ই থাকবে, শুধু এই এলিমেন্টটা হবে 1/22। দেন এই কলাম থেকে যদি আমি এই কলামটা বাদ দেই, 0 থেকে 0 বাদ দিলে 0, 1/22 থেকে 1/22 বাদ দিলে 0, 1/11 থেকে 0 বাদ দিলে 1/11 অ্যান্ড 0 থেকে 0 বাদ দিলে 0। এই কাজটা করেছি। এখন দেখো এই এলিমেন্টটা 0 হয়ে গেছে, শুধু বাকি রইল এই এলিমেন্টটা। এটাকে যদি 0 করতে পারি তাহলে এই ম্যাট্রিক্সটা নরমাল ফর্মে চলে আসবে। তো এটাও কি করতে হবে বুঝতেই পারছি। হয় তুমি করতে পারো কলাম 4 এর সাথে 11 গুণ করবা, গুণ করে সেখান থেকে কলাম 3 বাদ দিবা, অথবা কলাম 3 এর সাথে 1/11 গুণ করবা, দেন একটা থেকে আরেকটা মানে কলাম 3 থেকে কলাম 4 বা কলাম 4 থেকে কলাম 3 বিয়োগ করবা, তাহলেই হয়ে যাবে। তাহলে পাচ্ছি আমি 1 0 0 0 0 1 0 0 0 0 1 0 and 0 0 0 0। এই তাহলে আমি এখানে কলাম 4 কে চেঞ্জ করেছি, যেটা বলছিলাম তুমি হয় কলাম 4 এর সাথে 11 গুণ করো, দেন সেখান থেকে কলাম 3 বাদ দাও, অথবা কলাম 4 মাইনাস 1/11 ইন্টু কলাম 3, যেটাই করো একই কথা, একই রেজাল্ট আসবে, কোনো সমস্যা নেই। তাহলে কিন্তু এখন দেখো এই যে ম্যাট্রিক্সটা এটা নরমাল ফর্মে চলে এসেছে। একটু আগে যে 4টা ক্যাটাগরি দেখালাম তার মধ্যে লাস্ট ক্যাটাগরিতে এটা পড়েছে। দ্যাট মিনস I3 পাশে 0 ম্যাট্রিক্স, নিচে 0 ম্যাট্রিক্স। এই হচ্ছে নরমাল ফর্ম। এখানে 0 ব্যতীত কোনো 0 আর 1 ব্যতীত কোনো এলিমেন্ট নাই, এবং প্রত্যেকটা রো বা প্রত্যেকটা কলামের দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি যদি 1 থাকে তাহলে সর্বোচ্চ একটা 1 আছে, আর বাকি সব এলিমেন্ট 0। এইভাবে কলাম অপারেশনের মাধ্যমে আমরা আর আর ইএফ থেকে নরমাল ফর্মে আসতে পারবো। অবশ্যই কলামের সাথে কলামের অপারেশন। যদি রো এর মধ্যে এখন অপারেশন করতে যাও তাহলে কিন্তু ভজঘট হয়ে এই ম্যাট্রিক্স আবার আগের ফর্মে চলে যাবে তার। তো এখন আমাকে অবশ্যই কলামের সাথে কলামের অপারেশন করতে হবে। ওকে, তাহলে আমরা এখন একটা ম্যাট্রিক্স নিয়ে, যে ম্যাট্রিক্সের 3টা ফর্ম শিখেছি আমরা আসলে,
সেই 3টা ফর্মে আলোচনা করব, যাতে করে আমাদের আগেরগুলা রিভিউ হয়ে যায় এবং নতুন যেটা শিখলাম সেটাও হয়ে যায়। এই যে ম্যাট্রিক্সটা আছে, এটাকে আমরা রো ইচেলন ফর্মে নিব, তারপর রিডিউসড রো ইচেলন ফর্মে নিব, দেন নরমাল ফর্মে নিব। ফাইনালি এখান থেকে র্যাঙ্ক কিভাবে বের করব বা র্যাঙ্ক কাকে বলে সেটা আমরা দেখব। তাহলে প্রথমত ম্যাট্রিক্সটাকে আমরা আর ই এফ, রো ইচেলন ফর্ম, এই ফর্মে নিব। তো এই ফর্মে নেওয়ার জন্য একটা ম্যাট্রিক্সকে 2টো কন্ডিশন ফুলফিল করতে হবে। সেটা হচ্ছে ওই ম্যাট্রিক্সে যদি কোনো জিরো রো থাকে তাহলে সেটা সবার নিচে আনতে হবে। যদি থাকে, আমি এখানে যে ম্যাট্রিক্সটা নিয়েছি সেখানে কোনো জিরো রো নেই, সো সেই কাজটা আমার করতে হচ্ছে না, একটা কাজ কমে গেল। এবার সেকেন্ড কাজ হচ্ছে এই ম্যাট্রিক্সের পিভট কে কে সেটা চুজ করতে হবে এবং তারা কিভাবে আছে। এই রো ইচেলন ফর্মে প্রত্যেকটা রো এর পিভট তার আগের রো এর পিভটের ডান দিকে অবস্থান করবে। তো আমরা যদি এখন এই ম্যাট্রিক্সের পিভট গুলো চুজ করি তাহলে দেখতে পাচ্ছি 3 হচ্ছে পিভট, -1 পিভট, 2 পিভট। তাহলে এই সেকেন্ড পয়েন্টটা কিন্তু এখানে এখনো স্যাটিসফাই করেনি। ঠিক আছে, এখানে দেখো এই পিভটটা তার আগের পিভটের নিচে আছে, বরাবর আছে, সেটা থাকা যাবে না। এই পিভটটিকে থাকতে হবে তার আগের রো এর পিভটের ডান দিকে। তার মানে এইটাকে এখন সরাইতে হবে, -1 কে এখান থেকে সরাতে হবে। সোজা কথা এই এলিমেন্টটাকে 0 করতে হবে। -1 যে এলিমেন্টটি আছে এখানে সেকেন্ড রোতে, এই এলিমেন্টটাকে 0 করতে হবে এবং অবশ্যই রো অপারেশনের মাধ্যমে। আর এটা তো অলরেডি 0 আছে, সো এই কাজ, এটাকে আর 0 করার কিছু নেই আপাতত। আমার এখন প্রথম টার্গেট হচ্ছে এই এলিমেন্টটাকে 0 করা। তো বলো কোন রো এর সাথে কোন অপারেশন করলে আমার এই এলিমেন্টটা 0 হবে, সেকেন্ড রো এর এই এলিমেন্টটা 0 হবে? প্রথম রোকে 2 এর সাথে গুণ করে এরপরে দ্বিতীয় রো এর সাথে যোগ করলে। প্রথম রোকে 2 এর সাথে গুণ করলে এটা তো 3 দুগুণা 6 হয়ে যাবে। তাহলে 2 এর সাথে করতে হবে মেবি 3 এর সাথে গুণ করে তারপর ফার্স্ট থেকে বিয়োগ করতে হবে। বিয়োগ করতে হবে। তোমরা যোগ বিয়োগ শিখো নাই, যোগ বিয়োগ গুণ এগুলো তোমরা পারো না, তোমরা কি সেটা জানো? সেকেন্ডের সাথে 3 গুণ করে ফার্স্টের সাথে যোগ করতে হবে। যোগ করতে হবে, এক্স্যাক্টলি। সেকেন্ড রো এর সাথে 3 মাল্টিপ্লাই করতে পারি। 3 যদি মাল্টিপ্লাই করি তাহলে এখানে -3 হবে, অন্যগুলোও চেঞ্জ হবে, এই এলিমেন্টটা হবে -3। দেন যদি 1 নম্বর রো এর সাথে যোগ করে দেই তাহলে +3 আর -3 0 হয়ে যাবে। বাকি এলিমেন্টগুলোও পরিবর্তন হবে, বাট আমার তো এখন টার্গেট এটা 0 বানানো। তো এভাবে এটা 0 হতে পারে। তাহলে আমি অবশ্যই সেকেন্ড রোটা চেঞ্জ করব এখানে। তাহলে প্রথম রো যা আছে সেভাবে থাকছে, তার কোনো চেঞ্জ হচ্ছে না। সেকেন্ড রো চেঞ্জ হচ্ছে। R2 কিভাবে চেঞ্জ করছি? R1 প্লাস 3 ইন্টু R2। তো R2 কে যদি 3 দ্বারা মাল্টিপ্লাই করি এটা হবে -3, এটা হবে 6, এটা হবে 12, এটা হবে 18 আর এটা হবে 21। ঠিক আছে, দেন এই রো দুটা যদি যোগ করে দেই কি হবে বলো? সেকেন্ড রোটা কি হবে এই অপারেশনটা করার ফলে? আমার এই সেকেন্ড রোটি কি হবে এখন? ম্যাম 0 0 6 শিওর? আমি কিন্তু ধরে মার দিব, সামনে পেলে মার দিতাম। 4 আল্লাহ কি বলে? হ্যাঁ বলতেই থাকো, একটা না একটা তো মিলবেই। 3 দুগুণা 6, 6 আর 2 8। এখন আমাকে যোগ বিয়োগ গুণ শিখাইতে হবে। তারপরে এই এলিমেন্টটা কি হবে? 3 4 12, 12 আর 1 13। এরপরে 21 21, তারপরেরটা 21। হ্যাঁ 21, ঠিক আছে। ওকে, থার্ড রো এরও এখন কোনো চেঞ্জ নাই যেহেতু এই এলিমেন্টটা অলরেডি 0 আছে, দ্যাটস ওয়াই। এইবার পিভট গুলো কি কি আছে, কোথায় আছে একটু দেখি। এটা হচ্ছে প্রথম রো এর পিভট, সেকেন্ড রো এর পিভট, থার্ড রো এর পিভট। তো দেখো এই প্রথম পিভটের নিচের দুটো এলিমেন্টে 0, এর কাজ শেষ। এখন এই যে সেকেন্ড পিভট তার নিচের এলিমেন্ট যেটা আছে, মানে নিচের এই যে পিভটটা আছে তার থাকার কথা হয় এখানে, না হলে এখানে, না হলে এখানে, মানে তার আগের পিভটের ডান দিকে থাকবে সে, কিন্তু সে বরাবর আছে, যেটা হবে না, সেটাকে চেঞ্জ করতে হবে। তো মানে এখন এই এলিমেন্টটাকে আমার 0 করতে হবে। থার্ড রোকে চেঞ্জ করতে হবে, এই যে 2 আছে এলিমেন্টটা, পিভটটা, এটাকে 0 করতে হবে এখন। তো বলো কোন রো এর সাথে কি অপারেশন করলে থার্ড রো এর ওই এলিমেন্টটা 0 হতে পারে? 3 কে 4 দিয়ে গুণ করে।
তারপরে 3 কে 4 দিয়ে গুণ করে তারপরে কি করব? 3 কে 4 দিয়ে গুণ করার পরে 2 নাম্বার রো থেকে বিয়োগ করতে হবে। R2 minus 4 R3 হবে। R2 minus 4R3 এক্স্যাক্টলি। হ্যাঁ, আমি কিন্তু এখন 1 নম্বর রো এর সাথে আর কোনো অপারেশনে যাব না। অনেকে মনে করতে পারে এখানে 2 দেখছে, এখানেও 2 আছে, তো খুব সহজ, তাহলে এই রো থেকে এই রো বিয়োগ করি, তাহলে 2 minus 2 0 হয়ে যাবে। হ্যাঁ, সেটা তো অবশ্যই 0 হবে, বাট তখন কিন্তু এই যে 0টা আছে এটা কিন্তু 3 হয়ে যাবে, কোনো লাভ হলো না তোমার। সো 1 নম্বর রো এর সাথে আমি আর কোনো অপারেশনে যাব না, আমি এখন অবশ্যই 2 এবং 3 নম্বর রো এর সাথে অপারেশনে যাব। তাহলে আমি R3 কে চেঞ্জ করছি হলো R2 minus 4R3। 3 নম্বর রোকে 4 দ্বারা মাল্টিপ্লাই করছি, তাতে করে এই এলিমেন্টটা হবে 4 দুগুণা 8। দেন যদি 2 এটা থেকে এটা বাদ দিলেও চলবে, অথবা এটা থেকে এটা বাদ দিলেও চলবে। আমি গত ক্লাসেই বলেছি যে একটা ম্যাট্রিক্সের রো ইচিলন ফর্ম বা REF অনেকগুলো হতে পারে, কে কি গুণ করছে, কোনটা থেকে কোনটা বিয়োগ করছে তার উপর ডিপেন্ড করছে। সো এটা ভিন্ন ভিন্ন আসতে পারে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমার এখানে দাঁড়াচ্ছে 0, এটাও 8 minus 8 0, আর বাকি এলিমেন্ট গুলো কি হবে? বাকি তিনটা এলিমেন্ট 5 হবে। এটা তো 5 হবে, 4 দুগুণা 8, 13 থেকে 8 বাদ দিলে 5, তারপরেরটা 5 5 5 5 5 তিনটাই 5, 5 হবে। তিনটাই 5 হবে এক্স্যাক্টলি। এই তো এখন যদি আমি একটু ম্যাট্রিক্সটাকে দেখি, এই ম্যাট্রিক্সে কোনো জিরো রো আসে নাই বা নাই, সো সেটাকে সবার নিচে নিয়ে আসতে হবে, সেই কাজটা আমার নাই। এমন না যে জোর করে জিরো বানাইতে হবে, এরকম না, কিন্তু যদি থাকতো তাহলে সেটাকে সবার নিচে নিয়ে আসতে হতো, সে কাজটি নেই, কমে গেল আমার একটা কাজ। এবং এর পিভট গুলো হচ্ছে 3 8 5। আমরা দেখতে পাচ্ছি যে সেকেন্ড রো এর পিভট তার আগের রো এর পিভটের ডান দিকে অবস্থান করছে, থার্ড রো এর পিভট তার আগের রো এর পিভটের ডান দিকে অবস্থান করছে। তাহলে রো ইচিলন ফর্ম হওয়ার জন্য যে দুটো কন্ডিশন, ম্যাট্রিক্সটা এখন সেই কন্ডিশন দুটো স্যাটিসফাই করে ফেলেছে, তার মানে এটা এখন রো ইচিলন ফর্মে আছে, চলে এসেছে, REF এ চলে এসেছে। এখন এখান থেকে আমরা RREF বের করব, রিডিউসড রো ইচিলন ফর্ম বের করব। তাহলে RREF এর কন্ডিশন কি সেটা আমাকে মনে রাখতে হবে এবং মনে করতে হবে। সেটা হচ্ছে কোনো ম্যাট্রিক্স এই ফর্মে আসার পরে, রো ইচিলন ফর্মে আসার পরে যেটা করতে হবে RREF এর জন্য, সেটা হচ্ছে পিভট যেগুলো থাকবে সেগুলোকে সব 1 করতে হবে, ইজ পিভট ইজ ইকুয়াল টু 1, এবং পিভট যে কলামে অবস্থান করবে সেই কলামে পিভট ছাড়া বাকি এলিমেন্ট গুলোকে 0 করতে হবে। তার মানে আমার যে এখন তিনটা পিভট আছে 3 8 5, এগুলো সবগুলোকে 1 বানাতে হবে। আর পিভট আছে 1 নম্বর কলামে, 2 নম্বর কলামে, 3 নম্বর কলামে, এই তিনটা কলামে পিভট আছে আমার। সো এই তিনটি কলামে এই পিভট ছাড়া বাকি যত উপাদান আছে সেগুলোকে 0 করে ফেলতে হবে রো অপারেশনের মাধ্যমে। এবং এক্ষেত্রে আমি বলেছি যে আমার যতগুলো পিভট থাকবে আমরা শেষ থেকে শুরু করব, মানে শেষ পিভটটার কাজ আগে করব, তারপর তার আগেরটার কাজ করব, তারপর তার আগেরটার কাজ করব, এইভাবে করব। এইভাবে করলে ক্যালকুলেশনের জটিলতা আসবে না, ক্যালকুলেশনটা সহজ হবে। বুঝা গেছে? তুমি যদি আগে 3 কে 1 করতে চাও তখন তোমাকে কি করতে হবে, 1/3 দ্বারা গুণ করতে হবে, তখন এটা 1 হয়ে যাবে, বাট এই এলিমেন্টটা হয়ে যাবে 2/3, এটা হয়ে যাবে 1/3। ক্যালকুলেশন কিছুটা হলেও জটিল হয়ে যাবে, ভগ্নাংশ আসবে যেহেতু আমার মানগুলো, জটিল হয়ে যাবে। তাই অলওয়েজ শেষ থেকে শুরু করতে হবে আমাদের এখানে। লাস্টের পিভট নিয়ে আমরা প্রথম কাজ করব, এতে করে তোমার কখনোই এখানে ভগ্নাংশ আসবে না, ক্যালকুলেশন স্মুথ হবে। তাহলে আমরা প্রথম এই যে পিভটটা আছে, লাস্টের যে পিভটটা, সেটাকে 1 করব। তো এই 5 কে 1 করার জন্য এ যেহেতু থার্ড রোতে অবস্থান করছে, 3 নাম্বার রোকে আমরা 1/5 দ্বারা মাল্টিপ্লাই করে দিব, তাহলেই এই উপাদানটা 1 হয়ে যাবে। বাকিগুলো 1 হবে, বাট আমার টার্গেট হচ্ছে এই এলিমেন্টটাকে 1 করা, এই পিভটটাকে 1 করা। সো থার্ড রো এর চেঞ্জ আসবে, থার্ড রোটাকে আমরা 1/5 দ্বারা মাল্টিপ্লাই করব। বাকি রো গুলো যেমন আছে, মানে বাকি দুইটা রো, উপরের দুইটা রো সেরকমই থাকবে, তাদের কোনো চেঞ্জ নাই। হচ্ছে 0 8 13 21 21, আর যদি থার্ড রোকে 1/5 দ্বারা গুণ করি তাহলে 0 0 1 1 1। এই আমরা কি করেছি, R3 কে চেঞ্জ করেছি কিভাবে, 1/5 দ্বারা গুণ করে, এই R3 কে 1/5 দ্বারা গুণ করে। এই ওকে, এখন
এই হচ্ছে পিভট, এই হচ্ছে পিভট, আর এই হচ্ছে পিভট। এই পিভটটাকে 1 করেছি। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই পিভট যে কলামে অবস্থান করছে সেই কলামের বাকি উপাদানগুলোকে 0 করে ফেলতে হবে রো অপারেশনের মাধ্যমে। তার মানে এই পিভট ছাড়া এলিমেন্ট আছে, এই এলিমেন্টটা আছে, এই এলিমেন্টটা আছে, এই দুইটা এলিমেন্টকে আমার এখন 0 বানাতে হবে। তো এট ফার্স্ট এটাই আসি, মানে R1 কে চেঞ্জ করব। বলো R1 কে কিভাবে চেঞ্জ করলে, কোন রো এর সাথে কি অপারেশন করলে এই এলিমেন্টটা 0 হতে পারে বা 0 হবে? R3 minus R1 হ্যাঁ, R3 মাইনাস R1 অথবা R1 মাইনাস R3, যেটাই করো না কেন তাতেই চলবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে আমি 1 নম্বর রো থেকে 3 নম্বর রো বিয়োগ করছি। তাহলে 3 থেকে 0 বাদ দিলে 3, 2 থেকে 0 বাদ দিলে 2, 1 থেকে 1 বাদ দিলে 0, 3 থেকে 1 বাদ দিলে 2, and 0 থেকে 1 বাদ দিলে -1। তুমি R3 থেকে R1 বিয়োগ করলেও হবে, আলটিমেটলি আমাদের রেজাল্ট সেম আসবে। এটা 0 হয়ে গেল। তাহলে আমি R1 কে চেঞ্জ করব, এখানে জায়গা নাই দেখে এই পাশে লিখছি। R1 কে চেঞ্জ করছি কিভাবে, R1 মাইনাস R3। আচ্ছা, এবার এই এলিমেন্টটাকে কিভাবে 0 করতে পারি, সেকেন্ড রো কে কিভাবে চেঞ্জ করব? 13 গুণ R3 minus R2 13 গুণ R3, হ্যাঁ 3 নাম্বার রো কে 13 দ্বারা মাল্টিপ্লাই করছে, তাহলে এই এলিমেন্টটা হবে 13 একে 13 মানে 13 হয়ে যাবে। দেন সেখান থেকে R2 বা R2 থেকে এটা বিয়োগ করলেই তখন এটা 0 হয়ে যাবে তোমার। তাহলে আমি R2 কে চেঞ্জ করব কিভাবে, R2 মাইনাস 13 ইন্টু R3, এইভাবে। ঠিক আছে, এইভাবে চেঞ্জ করব। তাহলে 0-র সাথে 13 গুণ করলে 0ই হচ্ছে, সো 0 মাইনাস 0 0, 0-র সাথে 13 গুণ করলে 0ই হচ্ছে, সো 8 মাইনাস 0 8, 1-এর সাথে 13 গুণ করলে 13 হচ্ছে, তাহলে 13 মাইনাস 13 0। এখানে 1-এর সাথে 13 গুণ করলে 13 হচ্ছে, 21 থেকে 13 বাদ দিলে হচ্ছে 8, এখানেও 21 থেকে 13 বাদ দিলে 8। 3 নাম্বার রো যেমন আছে সেরকমই থাকবে, 0 0 1 1 1। তাহলে আমরা যদি এখন একটু দেখি ম্যাট্রিক্সটা, তাহলে কি দেখতে পাচ্ছি যে লাস্টের পিভটটা 1 এবং এই পিভটটি যে কলামে আছে 3 নাম্বার কলাম, সেই কলামে এই পিভট ছাড়া বাকি দুইটা উপাদানকে, মানে বাকি সকল উপাদানকে 0 করা হয়েছে। তাহলে থার্ড পিভটের কাজ শেষ, এই পিভটের কাজ শেষ। এখন চলে যাবো তার আগের পিভটে, দ্যাট মিন্স এখানে। এখানে কি করবে, এটা 8 আছে, এটাকে 1 করতে হবে। তো একই কথা, এই যে সেকেন্ড রোতে আছে এটা, তাহলে সেকেন্ড যে রোটা এটাকে 1/8 দ্বারা মাল্টিপ্লাই করে দিব, তাহলে এটা 1 হয়ে যাবে। তাহলে আমি চেঞ্জ করব সেকেন্ড রো, বাকি দুইটা রো যেরকম আছে সেরকমই থাকবে। 2 নাম্বার রো কে আমি 1/8 দ্বারা মাল্টিপ্লাই করছি। 0-র সাথে মাল্টিপ্লাই করলে 0, 8-এর সাথে মাল্টিপ্লাই করলে 1, 0-র সাথে মাল্টিপ্লাই করলে 0, 8-এর সাথে মাল্টিপ্লাই করলে 1, 8-এর সাথে মাল্টিপ্লাই করলে 1, 0 0 1 1 1। আমি চেঞ্জ করেছি হলো R2 কে কিভাবে, 1/8 দ্বারা, এই যে R2 কে আমি 1/8 দ্বারা মাল্টিপ্লাই করেছি। এখন এই পিভট পিভট পিভট, তো এই পিভটটা 1 হয়ে গেছে। এখন আমার কাজ হচ্ছে এই পিভট যে কলামে অবস্থান করছে 2 নাম্বার কলাম আর কি, সেই কলামের বাকি এলিমেন্টকে 0 করা। তো পিভটের নিচের এলিমেন্টটা তো অলরেডি 0 আছে, এখন শুধু এই উপরের এই যে 2 আছে, এই 2টাকে 0 বানাইতে হবে এখন। তো বলো কোন রো এর সাথে কি অপারেশন করলে ওই 2 0 হবে? বলো, এই 2 কে 0 করতে হবে, তাহলে কোন রো এর সাথে কি R1 অপারেশন? minus 2 R2 R1 মাইনাস 2 R2। তাহলে 2 নাম্বার রো কে আমরা 2 দ্বারা মাল্টিপ্লাই করছি। 0-র সাথে 2 মাল্টিপ্লাই করলে 0, এখানে 2 1 কে 2 0 2 2। দেন যদি বিয়োগ করো, 3 থেকে 0 বাদ দিলে 3, 2 থেকে 2 বাদ দিলে 0, 0 থেকে 0 বাদ দিলে 0, 2 থেকে 2 বাদ দিলে 0, -1 থেকে 2 বাদ দিলে, মানে -1 -2, এটা হবে হচ্ছে -3। এই তাহলে আমার আর 1টা দাঁড়াবে হচ্ছে এরকম 3 0 0 0 -3, আর বাকি রো গুলো যেরকম ছিল সেরকমই থাকবে, 0 1 0 1 1 and 0 0 1 1 1। এই তাহলে আমি R1 কে চেঞ্জ করেছি, কিন্তু এখানে কিভাবে চেঞ্জ করেছি, R1
মাইনাস 2 ইন্টু R2 এইভাবে চেঞ্জ করেছি। ওকে, তাহলে এই হচ্ছে পিভট পিভট পিভট। তাহলে দেখো সেকেন্ড পিভটের কাজও শেষ। সেকেন্ড পিভটটা 1 আছে এবং এটি যে কলামে অবস্থিত সেই কলামে এই পিভট ছাড়া বাকি এলিমেন্ট 0। এখন শুধু এই পিভট, প্রথম যে পিভটটা, তো এটার একটা সুবিধা হচ্ছে যে এটা ছাড়া বাকি এলিমেন্ট গুলো এমনি 0 আছে, এখানে 0 করার কোনো ঝামেলা নাই। শুধু এই যে পিভটটা আছে যেটা 3, এটাকে 1 করতে হবে, যেটা খুব সহজ। 1 নম্বর রো এর সাথে 1/3 গুণ করে দিব। 1 নম্বর রো এর সাথে 1/3 গুণ করলে এটা 1 হয়ে যাবে। 1 0 0 0 -1, এই বাকি এলিমেন্ট যা আছে তাই থাকবে। 0 1 1 and 0 0 1 1 1। এই তাহলে আমি চেঞ্জ করেছি R1 কে। কিভাবে চেঞ্জ করেছি? 1/3 দ্বারা মাল্টিপ্লাই করে। তাহলে এখন দেখি আমরা এই যে ম্যাট্রিক্স যেখানে কোনো 0 রো নাই, সো সেটাকে সবার নিচে আনতে হবে, সেই কাজ নেই। এর পিভট 3টা আছে, 3টা পিভটই 1, এবং এই পিভট 3টা আছে 3টা কলামে, C1 এ আছে, C2 তে আছে, C3 তে আছে। এবং এই কলামগুলোর, এই 3টা কলামের দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি যে পিভট ব্যতীত এখানে বাকি এলিমেন্ট সব 0। কলাম 4 আর কলাম 5 নিয়ে আমার এখন মাথা ব্যথা নেই, কারণ এখানে পিভট নেই। সো এখানে 0 আছে না 1 আছে নাকি অন্য কোনো এলিমেন্ট আছে সেটা আমার এখন দেখার বিষয় না। বোঝা গেল? আমার দেখার বিষয় পিভট যে কলামে থাকবে সেই কলামে পিভট ছাড়া বাকি এলিমেন্ট গুলোকে অবশ্যই 0 হতে হবে, যেটা আমরা করে ফেলেছি। তার মানে এই ম্যাট্রিক্সটা এখন RREF এ চলে এসেছে, রিডিউসড রো ইচেলন ফর্মে চলে এসেছে, এই ফর্মে চলে এসেছে। এখন আমরা এটাকে নিতে চাই নরমাল ফর্মে, নরমাল ফর্মে নিব। তো এতক্ষণ কিন্তু আমরা রো অপারেশন করেছি, REF RREF এই দুটো ফর্মের জন্যই আমরা ম্যাট্রিক্সের রো অপারেশন করেছি। বাট এখন যে আমরা নরমাল ফর্মে যেতে চাচ্ছি বা নিব, এটার জন্য আমাকে অবশ্যই কলাম অপারেশন করতে হবে। এই যে ম্যাট্রিক্সটা, এখানে 5টা কলাম আছে, এই 5টা কলামের মধ্যে যেটার সাথে যার দরকার তার সাথে তার অপারেশন করতে হবে। তো আমার এখন আসলে মূল কাজ কি? মূল কাজ হচ্ছে আমরা যদি এই ম্যাট্রিক্সটা করবেন, কি হয়েছে একটু রিপিট করবেন এই পার্টটা, এনএফ এর পার্টটা। বলেছি এনএফ এ যেতে হলে আমাকে এখন কলাম অপারেশন করতে হবে, এর বাইরে কিছু বলিনি। আমরা এতক্ষণ রো অপারেশন করেছিলাম, রো ইচেলন ফর্ম, রিডিউসড রো ইচেলন ফর্মের রো অপারেশন করেছি, আর এখন আমরা কলামের সাথে কলামের অপারেশন করব। অপারেশন গুলো সব সেম, মানে কলাম কলাম যোগ করতে পারবো, বিয়োগ করতে পারবো, কলামের সাথে কোনো এলিমেন্ট গুণ করতে পারবো, 0 ছাড়া যে কোনো এলিমেন্ট। অপারেশন সেম, মানে সেম টাইপের অপারেশনই করা যাবে, বাট রো এর সাথে না, এখন কলামের সাথে কলামের অপারেশন করতে হবে। 5টি কলাম আছে, C1 C2 C3 C4 C5, এই 5টা কলামের মধ্যে অপারেশন করতে হবে যার সাথে যার দরকার। তো তার আগে বুঝতে হবে যে আমার কাজ কি এখন, তাহলে আমি বুঝতে পারবো যে কোন কলামের সাথে কোন কলামের অপারেশন করা দরকার আমার এখন। তো নরমাল ফর্মে যেতে হলে তো প্রথম কন্ডিশন হচ্ছে তোমার 0 আর 1 ছাড়া সেখানে আর কোনো এলিমেন্ট থাকতে পারবে না। তো এখানে হচ্ছে সব এলিমেন্টই হয় 0 বা 1, এটা শুধু আছে -1, আদার্স কিন্তু আর কোনো এলিমেন্ট নাই। বাট এর পরের যে কন্ডিশনটা আছে নরমাল ফর্মের, সেটা হচ্ছে প্রতিটা রো এবং প্রতিটা কলামে যদি 1 থাকে তাহলে সর্বোচ্চ একটা থাকতে পারবে, আর বাকি সব এলিমেন্ট 0 হবে। কিন্তু এই ম্যাট্রিক্সটার দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনো কোনো রোতে কোনো কোনো কলামে একাধিক 1 আছে, 2টা 3টা, সো সেটা হতে পারবে না। তার মানে ওই 1 গুলোকে আমার এখন 0 করতে হবে। সহজ কথা, এই যে 1 1, এই যে -1, এই 5টা এলিমেন্ট, এটাকে 0 করতে হবে কলাম অপারেশনের মাধ্যমে, কলামের সাথে কলামের অপারেশনের মাধ্যমে। তো প্রথম আমি মনে করো এই এলিমেন্টটাকে 0 করতে যাচ্ছি, এই যে 5 নাম্বার কলামে এই যে এলিমেন্টটা আছে -1, এই এলিমেন্টটাকে 0 করতে যাচ্ছি কলাম অপারেশনের মাধ্যমে। তো আমি যদি দেখো 1 নম্বর কলাম যেটা আছে যে 1 0 0, এই 1 নম্বর কলামের সাথে যদি আমি 5 নম্বর কলাম যোগ করে দেই, তাহলেই কিন্তু এই +1 আর -1 মিলে 0 হয়ে যাবে। তো আমি এখন সেটাই করব। সরি, এটা 1, হ্যাঁ, 0 1 1 0 1 1,
আমি কি করলাম, আমি 5 নম্বর কলামকে চেঞ্জ করেছি কিভাবে, কলাম 5 প্লাস কলাম 1, 1 এবং 5 নম্বর কলাম যোগ করে দিয়েছি, মানে তাদের এলিমেন্টগুলোকে যোগ করেছি। দেখো +1 -1 মিলে যে 0 হয়ে গেছে এখানে। এরপর 0 + 1 1 হয়েছে, 0 + 1 1 হয়েছে। তাহলে এই যে এই এলিমেন্টটা যেটা কিনা -1 ছিল সেটা কিন্তু 0 হয়ে গেছে। এখন দেখো এইটাকে আর এইটাকে 0 বানাতে পারবো, আমি একবারেই পারবো। বলো কিভাবে, এই দুইটা এলিমেন্ট কিভাবে 0 হতে পারে? C4 minus C1 C4 C4 minus C1, C5 C4 C5 অথবা C5 C4, যেটাই বলো না কেন একই কথা। তাহলে আমি আবারও 5 নম্বর কলামকে চেঞ্জ করব। 1 0 0 0 1 0 1 1 0 0 0। আমি 5 নম্বর কলামকে চেঞ্জ করেছি C4 C5 অথবা C5 C4, যেটাই বলো। এই দুটো কলাম যে আছে না, এই যে 4 নম্বর কলাম আর 5 নম্বর কলাম, একটা কলাম থেকে আরেকটা কলাম বাদ দিলেই এই দুটো এলিমেন্ট 0 হয়ে যাবে। 0 থেকে 0 বাদ দিলে 0, 1 থেকে 1 বাদ দিলে 0, 1 থেকে 1 বাদ দিলে 0, এই 0 হয়ে গেছে। এটার কাজ শেষ। এখন এই এলিমেন্টটাকে কিভাবে 0 বানাইতে পারি? এই যে এই কলামের 4 নম্বর কলামের এই এলিমেন্টটাকে কিভাবে 0 করব? আচ্ছা ম্যাম, আমরা কি একসাথে দুইটা কলামে কাজ করতে পারবো নাকি একটা একটা কলাম করে কাজ করতে হবে? হ্যাঁ কি বলো? মানে একসাথে কি দুইটা কলামে কাজ করতে পারবো? যেমন C5 যে দুইটা আমি দুইবার করে যে ম্যাট্রিক্সটা লিখলাম ওটা কি একসাথে করতে পারবো একটা ম্যাট্রিক্সে? ও এই যে এইখানে যে চেঞ্জ করেছে আর এখানে যে চেঞ্জ করেছে সেটা একসাথে লিখতে পারবো কিনা? জি জি ম্যাম, একটা ম্যাট্রিক্সে আমরা তো C5 ই চেঞ্জ করছি তাই না? আমি যদি এখন C5 কে একবার লিখছি, এটা যোগ করছি, আবার একই সাথে এটা বিয়োগ করছি, আমার মতে আলাদা আলাদা লিখাই ভালো। তা না হলে অনেক সময় ভুল হয়ে যাবে, হ্যাঁ প্যাচ লেগে যাবে। সেজন্য আলাদা আলাদা লিখাই ভালো তোমার। কারণ সেম কলামই তো চেঞ্জ করছি। আমি যদি এরকম হতো যে আমি এখানে C5 চেঞ্জ করছি, সেই সাথে C4 চেঞ্জ করছি, সেই সাথে C3 চেঞ্জ করছি, তখন আমি একটা স্টেপের মধ্যেই C5 C4 C3 কে চেঞ্জ করে ফেললাম ধরো, তাতে সমস্যা নাই। কিন্তু একই কলামকে আমি চেঞ্জ করতেছি বারবার, সেটা যদি ওই একটা স্টেপে গিয়ে করতে চাই তাহলে কিন্তু প্যাচ লেগে যাবে আমাদের। এই জন্য একই কলাম চেঞ্জ করতে হলে আলাদা আলাদা স্টেপে করাটাই ভালো। তাহলে এই তাহলে কি করতে পারে, এই এলিমেন্টটা কিভাবে 0 হতে পারে? 4 নম্বর কলাম কিভাবে চেঞ্জ করব যাতে করে ওই এলিমেন্টটা 0 হয়? C2 minus C4 কলাম থেকে বিয়োগ করলে 2 নাম্বার কলাম থেকে বিয়োগ করলে বা 4 থেকে 2 বিয়োগ করলে একই কথা। আচ্ছা, তাহলে আমি যদি 4 থেকে 2 বিয়োগ করি, 0 থেকে 0 বাদ দিলে 0, 1 থেকে 1 বাদ দিলে 0, 1 থেকে 0 বাদ দিলে 1। তাহলে আমি কলাম 4 কে চেঞ্জ করেছি, কলাম 4 কে চেঞ্জ করেছি কলাম 4 মাইনাস কলাম 2 করে। তুমি যদি কলাম 2 মাইনাস কলাম 4 করতে একটু আগে যেটা বলেছো সেটাও কিন্তু হবে, কোনো সমস্যা নেই। আলটিমেটলি ফাইনালি রেজাল্ট আমাদের সবার সেম আসবে। এরপর শুধু রয়ে গেল এই এলিমেন্টটা। তো এটাকে কিভাবে 0 করতে পারি? কলাম 3 থেকে কলাম 3 থেকে বিয়োগ করে, এক্স্যাক্টলি কলাম 3 থেকে বিয়োগ করে 0 0 1 দেন 0 0 0 0 0 0। তো আমি কলাম 4 কে চেঞ্জ করছি কলাম 4 মাইনাস কলাম 3। 4 থেকে 3 অথবা 3 নাম্বার থেকে 4 নম্বর কলাম বিয়োগ করলে এই যে 1 মাইনাস 1 0 হয়ে গেল। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই তোমার ম্যাট্রিক্সটা নরমাল ফর্মে চলে এসেছে। এখানে 0 1 ব্যতীত আর কোনো এলিমেন্ট নাই এবং প্রতিটা রো এর দিকে তাকালে, প্রতিটা কলামের দিকে তাকালে দেখতে পাচ্ছি 1 যদি থাকে তাহলে সর্বোচ্চ একটা 1 আছে। এবং এটা ওই যে নরমাল ফর্মে 4টা যে ফর্ম দেখালাম তার মধ্যে এই ফর্মে আছে, সেকেন্ড ফর্মটাতে আছে। তো এই হচ্ছে নরমাল ফর্ম, এটাই হচ্ছে নরমাল ফর্ম। তো আমরা ম্যাট্রিক্সের 3টা ফর্মই এখানে দেখে নিলাম, রো ইচেলন ফর্ম, রিডিউসড রো ইচেলন ফর্ম, নরমাল ফর্ম। রো ইচেলন ফর্ম ছিল এটা আর রিডিউসড রো ইচেলন ফর্ম ছিল এটা। বলো। রো ইচেলন ফর্মের ক্ষেত্রে একটা কলামের পিভটের নিচের গুলো শুধু 0 ধরতে হবে রো ইচেলন ফর্মের ক্ষেত্রে। রো ইচেলন ফর্মে পিভট যে কলামে থাকবে সেই কলামে পিভটের নিচের এলিমেন্ট গুলো 0 করতে হবে, এক্স্যাক্টলি রো ইচেলন ফর্মে।
পিভট যে কলামে থাকবে সেই কলামে পিভটের নিচের এলিমেন্ট গুলোকে জিরো করতে হবে। যেমন এখানে 3টা পিভট আছে 3, তার নিচের 2টা এলিমেন্ট জিরো, তারপরেরটা আছে 8, নিচে এলিমেন্ট জিরো, 5 এর নিচে তো এলিমেন্টই নাই, যদি থাকতো তাহলে সেটাকে জিরো করতে হতো। এটা হচ্ছে রো ইচিলন ফর্মে পিভটের নিচের এলিমেন্ট গুলোকে জিরো করতে হবে। আর রিডিউসড রো ইচিলন ফর্মে হচ্ছে পিভট যে কলামে অবস্থান করবে সেই কলামের পিভট ছাড়া বাকি সব উপরে নিচে বাকি সব এলিমেন্টকে জিরো করতে হবে। এটা হচ্ছে রিডিউসড রো ইচিলন ফর্মে, এবং সেটা অবশ্যই রো অপারেশনের মাধ্যমে, অবশ্যই রো অপারেশনের মাধ্যমে। আর ই এফ, প্রথম কথা আর ই এফ এটা একটা ম্যাট্রিক্সের অনেকগুলো হতে পারে, ভিন্ন ভিন্ন আসতে পারে। একটা ম্যাট্রিক্সের জন্য এই রো ইচিলন ফর্মটা ভিন্ন ভিন্ন আসতে পারে, বাট এটা ভিন্ন ভিন্ন আসলেও ওই যে তুমি কার থেকে কার বিয়োগ করছো, তুমি কি 2 থেকে 3 বিয়োগ করছো নাকি 3 থেকে 2 বিয়োগ করছো বা কত দ্বারা গুণ করছো, তার উপর বেস করে এই ফর্মটা ভিন্ন ভিন্ন আসতে পারে, এক একজনের এক এক রকম আসতে পারে। বাট এই ফর্মটা ভিন্ন ভিন্ন আসলেও এখান থেকে যখন আমরা আর আর ই এফ বের করব, রিডিউসড রো ইচিলন ফর্ম বের করব, সেটা অবশ্যই একটা ম্যাট্রিক্সের জন্য একটিই পাওয়া যাবে, একাধিক নয়। একটা ম্যাট্রিক্সের জন্য রো ইচিলন ফর্ম একাধিক পাওয়া যায়, বাট রিডিউসড রো ইচিলন ফর্ম এটা একটা ম্যাট্রিক্সের জন্য একটাই পাওয়া যাবে, একাধিক পাওয়া যাবে না। নর্মাল ফর্মও সেম, নর্মাল ফর্মও একটা ম্যাট্রিক্সের জন্য একটিই পাওয়া যাবে, একাধিক নয়। এই দুটো ফর্মের জন্য আমরা রো অপারেশন করব, ম্যাট্রিক্সের রো এর সাথে রো এর যে অপারেশন, রো অপারেশন করব যেমনটা আমি একটু আগে করেছি। দেন এখান থেকে যখন আমি নর্মাল ফর্মে আসতে যাব তখন অবশ্যই আমি কলাম অপারেশন করব, অবশ্যই আমি কলাম অপারেশন করব। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। এবার যখন আমি আরআরইএফ বের করব তখন আমরা যেন শেষ পিভট নিয়ে কাজ করি, ব্যাক থেকে কাজ শুরু করি, পেছন থেকে কাজ শুরু করি, তাহলে আমাদের ক্যালকুলেশন ইজি হবে, স্মুথ হবে। এখন বিষয় হচ্ছে র্যাঙ্ক, আরেকটা ছিল র্যাঙ্ক। র্যাঙ্ক কাকে বলে? তো ম্যাট্রিক্সের র্যাঙ্কের ডেফিনেশনটা হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্সকে রো ইচিলন ফর্ম অথবা রিডিউসড রো ইচিলন ফর্ম অথবা নর্মাল ফর্ম, যে কোনো একটা ফর্মে নেওয়ার পরে যতগুলো পিভট থাকবে, নাম্বার অফ পিভট, পিভটের সংখ্যা যত হবে ওই ম্যাট্রিক্সের র্যাঙ্ক তত। কোনো একটা ম্যাট্রিক্সকে যে কোনো একটা ফর্ম, আমরা যে 3টা ফর্ম শিখেছি ম্যাট্রিক্সের, এই 3টির মধ্যে যে কোনো একটা ফর্মে নিলেই হয়, কারণ 3টা ফর্মেই পিভট সংখ্যা সেম থাকে। এখানে যদি পিভট 3টা থাকে এখানেও 3টা থাকবে, অবশ্যই এখানেও 3টা থাকবে, এখানে 2টা থাকলে এখানেও 2টা থাকে, এখানেও 2টা থাকে। সো পিভট সংখ্যা আমার অলওয়েজ সব ক্ষেত্রেই সেম। এই জন্য বলা হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্সকে রো ইচিলন ফর্ম বা রিডিউসড রো ইচিলন ফর্ম অথবা নর্মাল ফর্ম, এই 3টি ফর্মের যে কোনো একটি ফর্মে নেওয়ার পরে যে পিভট সংখ্যা হবে, নাম্বার অফ পিভট, সেটাই হচ্ছে ওই ম্যাট্রিক্সের র্যাঙ্ক। তাহলে বলো আমরা এতক্ষণ যে ম্যাট্রিক্সটা করলাম, মানে যে ম্যাট্রিক্সের 3টা ফর্ম বের করলাম, আর ইএফ, এই ছিল আমার আর ইএফ, এরপর হচ্ছে আর আর ইএফ, তারপর হচ্ছে এনএফ বের করেছি আমরা, এনএফ, এই হলো আমার এনএফ। তো এটা দেখে আমরা বলতে পারবো যে এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত। বলো এই ম্যাট্রিক্সটার র্যাঙ্ক কত? 3 কত এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক? 3 এক্স্যাক্টলি। এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক হচ্ছে 3। দেখো যে কোনো একটা ফর্ম দেখে বলতে পারছি, আর ইএফ এর দিকে তাকাও, পিভট আছে 3টা, বা আর আর ইএফ এর দিকে তাকাও, পিভট আছে 3টা, অথবা এনএফ এর দিকে তাকাও, পিভট রয়েছে 3টা তোমার। তো এর র্যাঙ্ক মানে এই নাম্বার অফ পিভটই হচ্ছে এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক। তার মানে আমাদের এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক হচ্ছে, এই ম্যাট্রিক্সটার র্যাঙ্ক হলো 3। সরি, এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক হচ্ছে 3। আচ্ছা ম্যাডাম, এখানে তো গিভেন যে ম্যাট্রিক্সটা আছে ওখানেও তো ম্যাডাম পিভট 3টাই আছে। না, সবসময় যে পিভট 3টাই থাকবে যেমন আমি দেখাচ্ছি এইমাত্র, এই যে এই ম্যাট্রিক্সটার দেখি, আমরা এই ম্যাট্রিক্সটার দিকে তাকাই, এই ম্যাট্রিক্সটা এখন যে আছে, শুরুতে যে অবস্থায় আছে সেখানে পিভট 3টাই আছে, পিভট 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 3টাই আছে। এখন এটাকে যদি আমি রো ইচিলন ফর্মে নিয়ে যাই, এটা করিয়েছি আমি ক্লাসে, রো ইচিলন ফর্মে যখন নিয়ে আসলাম তখন এর পিভট হচ্ছে 2টা হয়ে গেল। সো তোমার শুরুর ম্যাট্রিক্স মানে গিভেন ম্যাট্রিক্স, এরপর তুমি ওই ফর্মগুলোতে যখন ট্রান্সফর্ম করবে সেই পিভট যে সবসময় সেম থাকবে বিষয়টা তা না, পিভট রিডিউস হতে পারে, যেমনটা এখানে হয়েছে। সো তোমাকে দেখতে হবে এই ফর্মে নেওয়ার পরে, সেটা হতে পারে রো ইচিলন ফর্ম, হতে পারে রিডিউসড রো ইচিলন ফর্ম, বা হতে পারে নর্মাল ফর্ম।
নরমাল ফর্ম। এই ফর্মে নেওয়ার পরে পিভট কত, নাম্বার অফ পিভট, যদি পিভট কয়টা ওইটাই হবে হচ্ছে ওই ম্যাট্রিক্সের র্যাঙ্ক। তাহলে এখন আমাদের এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত? 2। এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক কিন্তু 2। কারণ সেটা তুমি যেখান থেকে বলো, এখান থেকে যদি দেখো পিভট 2টা আছে, এখানেও দেখো পিভট 2টা আছে, এখানেও দেখো পিভট 2টা আছে, তাহলে র্যাঙ্ক হচ্ছে 2 তোমার। সো তোমাকে যদি কোনো একটা ম্যাট্রিক্স দিয়ে জাস্ট বললো, কিছুই না, শুধু বললো র্যাঙ্ক বের করো, তাহলে তুমি এই আরইএফ, তোমাকে অবশ্যই আরইএফ পর্যন্ত বের করতেই হবে। আরইএফ বের করলা, করে দেখবা যে এখানে পিভট কয়টা আছে, 2টা থাকলে র্যাঙ্ক 2, 3টা থাকলে র্যাঙ্ক 3, 4টা থাকলে র্যাঙ্ক 4, এরকম। বলো জিরো ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত? 0। জিরো ম্যাট্রিক্সের র্যাঙ্ক ইজ অলওয়েজ 0, কেননা জিরো ম্যাট্রিক্সে তো কোনো পিভটই আসলে পাবা না, নাম্বার অফ পিভট 0, ওখানে তো নন জিরো কোনো এলিমেন্টই নাই। তা তুমি সেই ওখানে সব এলিমেন্ট 0, তারপর তুমি যাই অপারেশন করো, ওখানে অপারেশন করারও কিছু নাই, রো এসিলন ফর্ম, রিডিউস রো এসিলন ফর্ম, এগুলো করারও কিছু নাই। তো এর র্যাঙ্ক 0ই হবে আলটিমেটলি তোমার। এই যে অপারেশনই করো সব 0ই হবে, রো এসিলন ফর্মও সব 0 আসবে, ওইটাও সব 0, সব 0ই থাকবে তোমার এখানে। তো ওর র্যাঙ্ক হচ্ছে 0। এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত? 3। এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক হচ্ছে 3। তাহলে এই হচ্ছে র্যাঙ্ক। তাহলে আমরা আরইএফ দেখলাম, আরআরইএফ দেখলাম, র্যাঙ্ক দেখলাম। এখান থেকে যদি কোশ্চেন আসে, তাহলে যে এরকম কোশ্চেনই নর্মালি আসে, যে একটা ম্যাট্রিক্স দেওয়া থাকে, তার হয়তো র্যাঙ্ক বা আরইএফ বা আরআরইএফ বা এনএফ, এগুলো এই ফর্মগুলো বের করতে বললো বা বলে আর কি। তো সেটা যেভাবে দেখালাম সেভাবে বের করতে হবে। তো এখানে বেশ কিছু 10টা ম্যাট্রিক্স আছে, এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক, আরআরইএফ, এনএফ বের করতে বলেছে, এগুলো হোমওয়ার্ক বের করবে। আর এছাড়াও আমি একটা, মাইক্রোফোন অফ করো কারণ মাইক্রোফোন অন আছে। আচ্ছা, এছাড়াও আমি একটা অ্যাসাইনমেন্ট দিয়েছি তোমাদের, অ্যাসাইনমেন্ট 2, সেখানে 10টা ম্যাট্রিক্স দিয়েছি, সেটার এরকম সেম র্যাঙ্ক, আরআরইএফ, এনএফ বের করতে দিয়েছি। অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার শেষ সময় হচ্ছে 3 তারিখ মে মাসের। অ্যাসাইনমেন্ট 1 যেভাবে জমা দিয়েছো, অ্যাসাইনমেন্ট 2 ঠিক একই ওয়েতে জমা দিতে হবে, মানে প্রবলেমগুলো সলভ করতে হবে। যতগুলো পেজ লাগবে, তোমার যদি 20টা পেজ লাগে, 20টা পেজেই তোমার আইডি থাকতে হবে, হাতে লেখা আইডি, নিজের হাতে লেখা আইডি থাকতে হবে প্রতিটা পেজেই। এবং অবশ্যই একটা কাভার পেজ থাকতে হবে অ্যাসাইনমেন্টের, যে কাভার পেজটা সবার শুরুতে থাকবে, এরপর সব মানে বাকি পেজগুলো থাকবে, এবং সবগুলো পেজ নিয়ে একটা পিডিএফ তৈরি করতে হবে, যে পিডিএফটা ওই যে পিএলসি তে যেখানে দিয়েছি সেখানে সাবমিট করতে হবে অবশ্যই সময়ের মধ্যে। অ্যাসাইনমেন্ট 1 যেভাবে সাবমিট করেছো, একই ওয়েতে অ্যাসাইনমেন্ট 2 ও সাবমিট করবে। তো এই চ্যাপ্টারটা আমাদের এখানেই শেষ। এখন কারো যদি কোনো কোশ্চেন থাকে বা কোথাও না বোঝার থেকে থাকে, তাহলে সেটা বললে সেটা আলোচনা করা হবে। এমনিতে এই চ্যাপ্টারে যা পড়ানো সেটা শেষ। বলো। কোনো ম্যাট্রিক্স কি সরাসরি নরমাল ফর্ম বের করে না? সরাসরি যাবে, অবশ্যই যাবে। সেক্ষেত্রে যেটা হচ্ছে, এখন মাইক্রোফোন অফ করো, আমি কোশ্চেন বুঝেছি। আচ্ছা, নর্মাল ফর্ম, কোনো একটা ম্যাট্রিক্স দিয়ে কিচ্ছু বলেনি, জাস্ট নর্মাল ফর্ম বের করতে বলেছে। অবশ্যই করা যাবে, কেন করা যাবে না। সেক্ষেত্রে একটা সুবিধা আছে, সরাসরি নর্মাল ফর্ম বের করতে বললে এক্ষেত্রে তুমি রো অপারেশনও করতে পারবা, কলাম অপারেশনও করতে পারবা, তোমার কোনো সীমাবদ্ধতা নেই। কখনো রো, মনে করো একবার ইচ্ছা হলো রো অপারেশন করলা, আর পরের স্টেপে ইচ্ছা হলো কলাম অপারেশন করলা, এরকমও করা যাবে। যখন একটা ম্যাট্রিক্সের শুধুই এনএফ বের করতে বলবে, আর কিচ্ছু না, আরইএফ না, আরআরইএফ না, শুধু নর্মাল ফর্ম যদি বের করতে বলে, জাস্ট নর্মাল ফর্ম, সেই ক্ষেত্রে তোমার কাজ হচ্ছে কি, ওই ম্যাট্রিক্সে যত উপাদান আছে সব 0 বা 1 করা, মানে 0 1 ছাড়া কোনো এলিমেন্ট থাকতে পারবে না। এবং 0 আর 1 করার সময় খেয়াল করতে হবে যেন প্রত্যেকটা রো আর প্রত্যেকটা কলামে একের বেশি একাধিক 1 না আসে, এই বিষয়টা খেয়াল করতে হবে। তো সেই ক্ষেত্রে তুমি রো অপারেশনও করতে পারো, কলাম অপারেশনও করতে পারো, মিক্সড আপ করেও করতে পারো। এখন রো, একটু পরে কলাম, আবার রো অপারেশন, আবার একটু পরে কলাম, এভাবে মিক্সড আপ করেও করা যাবে। সেক্ষেত্রে কোনো ধরনের কোনো প্রবলেম নাই যদি সরাসরি এনএফ বের করতে বলে। বাট যদি এইভাবে বলে যে তুমি আরইএফ বের করো, উল্লেখ করে দেয় আরআরইএফ বের করো,
হ্যাঁ, আরআরইএফ বের করো, এনএফ বের করো। যদি এভাবে প্রতিটা ফর্মই বলে, সেক্ষেত্রে আরইএফ বের করতে গেলে অবশ্যই রো অপারেশন করতে হবে, আরইএফ বের করতে গেলে রো অপারেশন করতে হবে। দেন সেইখান থেকে এই আরআরইএফ থেকে যদি তুমি নরমাল ফর্ম বের করতে চাও, অবশ্যই তোমাকে কলাম অপারেশন করতে হবে। এখন যদি তুমি রো অপারেশন করো, তাহলে ম্যাট্রিক্সটা আবার আগের ফর্মে চলে যাবে, উল্টাপাল্টা হয়ে যাবে তোমার। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আর কোনো কোশ্চেন? আর কারো কোনো কোশ্চেন আছে? আর কারো যদি কোনো কোশ্চেন না থাকে, এই চ্যাপ্টারটা ভালোভাবে পড়বে। অনেকগুলো হোমওয়ার্ক দেওয়া আছে, অ্যাসাইনমেন্টও দিয়েছি। এর কারণ হচ্ছে এই যে আরইএফ, আরআরইএফ এটার সাথে অনেক কিছু জড়িত। এই চ্যাপ্টারটা আছে, এরপরে আমরা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন পড়বো, তারপর লিনিয়ার ডিপেন্ডেন্স ইন্ডিপেন্ডেন্স পড়বো। সবকিছুতেই এই ফর্মটা কাজে লাগবে। এই যে আরইএফ, আরআরইএফ এগুলো কাজে লাগবে। ম্যাট্রিক্সকে এই ফর্মে নেওয়ার সুবিধা কি, কি দরকার? তাহলে অনেক ক্যালকুলেশন আমার সহজ হয়ে যাবে। আমরা যে এই সামনে যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন করব, সলভ করব, সলিউশন সহজ হয়ে যাবে। আমরা এই ফর্মে একটা ম্যাট্রিক্সকে যদি এই ফর্মে নিয়ে যাই, তাহলে এরপর সলিউশন বের করা আমাদের জন্য ইজি হয়ে যাবে। অনেক কিছুর অনেক সহজ সলিউশন পাওয়া যাবে, সহজে সলিউশন পাওয়া যাবে। তো আর কারো যদি কোনো কোশ্চেন না থাকে, তাহলে তো অ্যাটেন্ডেন্স নিব। আর যদি এর মধ্যেও কারো কোনো কোশ্চেন থাকে, তাহলে হচ্ছে কোশ্চেন করা যেতে পারে, সমস্যা নেই।